আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ যেহেতু রবিবার এবং 11ই মে, আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা তাপমাত্রা কিন্তু রয়েছে একেবারেই সই। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবাংলাতে প্রায় তাপমাত্রা কোনো কোনো জায়গায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যেখানে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে কলকাতা এবং এছাড়া খুলনা, বরিশাল ও এদিকে কুমিল্লা, ঢাকা, চিটাগং সহ একাধিক জেলাতে। আজ এই তীব্র গরমের মধ্যে আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঝড় ও বৃষ্টি, কালবৈশাখীর কী সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে যেহেতু বালেশ্বরের কাছাকাছি 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং কলকাতাতে আজ কিন্তু 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এছাড়া আমরা অন্ধ্রপ্রদেশের দিকে দেখলেও সেখানে তাপমাত্রা কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঠিক এই দুপুরের দিকে। এবং দেখে নেব হুড়মুড়িয়ে বৃষ্টি আসার সম্ভাবনা কখন রয়েছে। এদিকে আমরা যদি দেখি যে মেঘলা আকাশ কোথায় কেমন কি রয়েছে এই মুহূর্তে, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো। সঙ্গে থাকুন, লাইভ রাডারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরি। আজ এই মুহূর্তে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু জায়গায় বৃষ্টি চলছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে বৃষ্টি চলছে সে বৃষ্টির পরিমাণ প্রায় 9.2 mm বৃষ্টি রয়েছে এবং স্থলভাগে কোনো কোনো জেলাতে কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যে। ঠিক আমরা এই মুহূর্তে যে রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টি একটু বেশি পরিমাণে রয়েছে এই মুহূর্তে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা ও এদিকে চিটাগং, মহেশখালী সহ একাধিক জেলাতে এবং উত্তরপ্রদেশের দিকেও কিন্তু বৃষ্টি চলছে। তো এই মুহূর্তে বিশেষ করে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিছুক্ষণের মধ্যে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এদিকে এই মুহূর্তেই ঢাকাতে যেহেতু বৃষ্টির পরিমাণটি রয়েছে কিছুটা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর কাছে কিছুটা বৃষ্টির পরিমাণ রয়েছে এবং দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে বৃষ্টি রয়েছে, সাথে সাথে কিন্তু এদিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে বৃষ্টি রয়েছে, সিলেট বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটি প্রচুর পরিমাণে রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর এবং বালেশ্বর, দীঘা, কন্টাই, ধানবাদ এ সমস্ত জায়গায় ছিটেফোঁটা মেঘলা আকাশ রয়েছে। তো ছিটেফোঁটা মেঘলা আকাশে কোনো রকম বৃষ্টির চান্স রয়েছে কিনা আজ একটু জানিয়ে দেবো আপনাদের এবং আগামীকাল 12 তারিখের আবহাওয়া নিয়ে অবশ্যই কথা বলবে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঠিক বেলা 1টা থেকে 2টো অর্থাৎ 3টের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি হুড়মুড়িয়ে একটু হালকা বৃষ্টি আসতে পারে কোনো কোনো জেলাতে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশ মেঘলা কিছুটা পরিমাণ থাকতে পারে। যেখানে পশ্চিমবাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি মেঘের সংখ্যা অনেকটা কম এবং বৃষ্টির সংখ্যা কম, কিন্তু আকাশ ডেকে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। সাথে সাথে আজকে যদি আমরা দেখি 11 পর টপকে আমরা যখন 12 তারিখের দিকে পৌঁছে যাচ্ছি ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও পরিপূর্ণ মেঘলা আকাশ এবং সাথে কিন্তু রয়েছে বৃষ্টিরও চান্স রয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাগরের যে উপকূল জায়গাগুলো রয়েছে ঠিক যেমনটি আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেশারগঞ্জ, নামখানা এবং এছাড়া হলদিবাড়ি এই সমস্ত জায়গায় আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল বলতেই কিন্তু সোমবার 12ই মে এবং ভোর রাতে কিন্তু জয়নগর, মজিলপুর, গোসবা এবং এদিকে কলকাতা সহ উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় আবারও হালকা বৃষ্টির চান্স রয়েছে। সাথেই কিন্তু মেঘলা আকাশ থাকছে ভোর রাতে এবং বৃষ্টির চান্স রয়েছে, সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। যেহেতু এই মুহূর্তে তীব্র তাপমাত্রা রয়েছে, তীব্র তাপমাত্রার জন্যই কিন্তু ঠিক এমনটি আমরা আপডেটে দেখতে পাচ্ছি। আর একই সাথে সাথে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না, ভোর রাতে বৃষ্টি হলেও 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা যদি দেখি তাহলে আর একটু বেলার দিকে সকাল 5টা ও 6টার দিকে, 7টার দিকে আর কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে পশ্চিমবাংলার আকাশে এবং বাংলাদেশের কোনো প্রান্তে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না।
তবে একটু এগিয়ে গেলে বেলা 8টার দিকে একটি ভারী বৃষ্টি অপেক্ষা করছে বাংলাদেশের দিকে, বিশেষ করে সিলেট বিভাগ এবং ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 18.3 mm বৃষ্টির চান্স রয়েছে। আর সাথে সাথে অবশ্যই এই বৃষ্টি কিন্তু এগিয়ে অগ্রসর হয়ে পশ্চিমবাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখলাম যে পশ্চিমবাংলার দিকে তেমন একটি সম্ভাবনা নেই, সেটি কিন্তু সরাসরি আবারও কিন্তু পূর্ব দিকে চলে যাচ্ছে। এবং ঠিক আমরা যদি বিকাল 3টার দিকে দেখি তাহলে আবারও কিন্তু হুড়মুড়িয়ে বৃষ্টি মেহেরপুর ও রাজশাহী এবং মুর্শিদাবাদ, কলকাতা এবং এছাড়া খুলনা, বরিশাল, ময়মনসিংহ সমস্ত জেলাতে কিন্তু আকাশ প্রচুর পরিমাণে ডাকাডাকি করতে পারে এবং বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সাথেই কিন্তু হালকা হালকা উড়ু উড়ু বৃষ্টির চান্স রয়েছে, যে বৃষ্টির পরিমাণ খুবই কম, কিন্তু বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাটি অনেকটা বেশি পরিমাণে রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে যদি দেখি আমরা তাহলে আগামীকাল আবারও কিন্তু আমরা তাপমাত্রা খুবই তীব্র তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রায় আজকের মতোই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। কলকাতাতে কিন্তু প্রায় 38°C কাছাকাছি রয়েছে এবং এছাড়া আমরা যদি বালেশ্বরের দিকে দেখি তাহলেও আমরা কিন্তু এদিকে 40°C কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তো এক কথায় বলা যায় কি আজকে যেমন তীব্র তাপমাত্রা রয়েছে ঠিকই এমনই আমরা দেখেছিলাম 10 তারিখে, 11 তারিখ অর্থাৎ 12 তারিখ, এবং আমরা আরও কয়েকদিনের আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে সেই সমস্ত জেলার আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ও মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই আকাশ আগামীকাল হালকা মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টির চান্সও রয়েছে। এবং 13 তারিখের দিকে আবারও ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং এছাড়া আরও কিছু অঞ্চল যেখানে রয়েছে বাংলাদেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে কোনো ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে কিনা একটু দেখে নেব সরাসরি। তো ঝোড়ো হাওয়ার আপডেটটি আমি একটু শেষের দিকে আপনাদের জন্য নিয়ে আসছি, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে বরিশাল ও এদিকে কুমিল্লা এবং চিটাগঞ্জ ও সিলেট বিভাগে মঙ্গলবার অর্থাৎ 13ই মে আবারও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে ভোর রাত থেকে শুরু করে এদিকে প্রায় বেলা দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং বিকালের দিকে ময়মনসিংহ ও মেহেরপুরে আবারও বৃষ্টির চান্স রয়েছে। খুলনা, ঢাকা সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি 3 দিন নিম্নচাপ বাংলাদেশে বলতে পারেন যে 12 তারিখ, 13 তারিখ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত কিন্তু ঠিকই এমনই ভারী বৃষ্টির একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। সর্বদা কিন্তু এই ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে সঙ্গে আমরা 14 তারিখের পর 15 তারিখের দিকে দেখলেও কিন্তু বৃষ্টির চান্স কমছে না, কোনো কোনো জেলাতে বৃষ্টির চান্স রয়েছে। এবং তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রার পরিমাণ তাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যেহেতু 15 তারিখ পর্যন্ত, এই মাসের 15 তারিখ পর্যন্ত বৃষ্টিও রয়েছে, তাপমাত্রাও রয়েছে সঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক এবার যে আগামী কোনো রকম ঝড় বৃষ্টির যে বৃষ্টির চান্স কি রয়েছে দেখে নিলেন, এবং ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। 15 তারিখে আমরা দুপুরবেলা দেখলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সেম একই রকম কন্ডিশন, যেখানে প্রায় 38°C কলকাতায় এবং এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে 40°C কাছাকাছি রয়েছে। তো সেম একইভাবে 14 তারিখ অর্থাৎ 13 তারিখ এবং প্রত্যেকটি তারিখের সঙ্গে তাপমাত্রা এমনই থাকছে, ভোর রাতেও তাপমাত্রার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে এবং কোথায় কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি আজকে 11 তারিখের দিকে নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থলভাগে হাওয়ার গতিবেগ রয়েছে কোনো কোনো জায়গাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 54 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ নিয়ে রয়েছে। সাগরের উপকূল জায়গাগুলোতেও কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব সাগরের উপকূল জায়গাগুলো আরও কোথায় কেমন ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। ইন্ডিয়ার মধ্যে একাধিক জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে বেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল। এবং বাংলাদেশের কাছাকাছিও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আবারও কিন্তু কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে।
এই ছিল আবহাওয়া আপনাদের জন্য।